প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভূগোলের রেখা মানচিত্র সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য মাত্র আমরা এখানে 30টি প্রশ্ন রেখেছি। তোমরা এই 30টি প্রশ্ন ভালো করে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 10 নম্বর হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। তো দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটি দেখো, আরাবলী পর্বত মোস্ট ইম্পর্টেন্ট, সাতপুরা পর্বত, নর্মদা নদী মোস্ট ইম্পর্টেন্ট, মহানদী, কৃষ্ণা নদী, চিল্কা হ্রদ, লোকটাক হ্রদ মোস্ট ইম্পর্টেন্ট, চিরহরি অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য, ভারতীয় করমুক্ত বন্দর ক্যান্ডেলা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 11 দাগের প্রশ্নটি, ইন্দিরা গান্ধী বিমানবন্দর, মরুমৃত্তিকা অঞ্চল, মেঘালয়, কেটু ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা মোস্ট ইম্পর্টেন্ট, হাইটেক বন্দর, লেটেরাইট মৃত্তিকা, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল মোস্ট ইম্পর্টেন্ট, ইক্ষু উৎপাদক অঞ্চল, কার্পাস উৎপাদক অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা। তারপরে দেখো ভারতের রুট দুর্গাপুর, গুরগাঁও ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র, কার্পাস উৎপাদক অঞ্চল, পুলিকট হ্রদ মোস্ট ইম্পর্টেন্ট, চেরাপুঞ্জি, ছটনাগপুর মালভূমি, কোঙ্কণ উপকূল মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 28 নম্বর প্রশ্নটি, পীরপাঞ্চাল পর্বত, হলদিয়া পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, চিত্তরঞ্জন, কফি উৎপাদক অঞ্চল, শিবালিক পর্বত। এই যে তোমাদের জন্য আমরা 32টি প্রশ্ন রেখেছি, তোমরা এই 32টি প্রশ্ন ভালো করে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 10 নম্বর হুবহু কমন পেয়ে যাবে। এবং দেখে নাও তোমরা পরীক্ষার খাতায় কীভাবে করবে। দেখো, এখানে সব থেকে উপরে রয়েছে এরকম জায়গাতে কেটু। তারপরে দেখো নিচে এখানে রয়েছে ইন্দিরা গান্ধী বিমানবন্দর। এরকম জায়গাতে রয়েছে গম উৎপাদক অঞ্চল, তোমরা এটি মার্ক করে দেবে এরকম করে। এখানে রয়েছে গম উৎপাদক অঞ্চল। এখানে রয়েছে আরাবলী পর্বত। দেখো, পর্বতের ক্ষেত্রে আমরা যেরকম সিম্বল ব্যবহার করেছি, সূচকের ক্ষেত্রেও কিন্তু সেরকম সিম্বলই ব্যবহার করতে হবে। এরকম সাইটে রয়েছে মরুমৃত্তিকা অঞ্চল। এই যে এই জায়গাটি হবে তোমাদের করমুক্ত বন্দর ক্যান্ডেলা, এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরকম জায়গাতে রয়েছে নর্মদা নদী। দেখো, নদীর ক্ষেত্রে কিন্তু মোহনাটা খুব কারেক্ট হওয়া দরকার, শাখা প্রশাখাগুলো এদিক ওদিকগুলো চলবে। এরকম জায়গাতে রয়েছে সাতপুরা পর্বত। এই যে জায়গাটা, এই জায়গাটা হবে সাতপুরা পর্বত। দেখো, এখানে সাইটে রয়েছে হাইটেক বন্দর। এই জায়গাটা হবে হাইটেক বন্দর। এই যে সাইটে রয়েছে চিরহরি অরণ্য, এই জায়গাটা হবে চিরহরি অরণ্য। এরকম জায়গাটা হবে চিরহরি অরণ্য। এই পুরো জায়গাটা দেখো মার্ক করে দেবে তোমরা, একটি বৃষ্টির ছায়া অঞ্চল। এটি কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে রয়েছে কৃষ্ণা নদী। এরকম জায়গাটা হবে কৃষ্ণা নদী। দেখো, এরকম সাইটে রয়েছে চিল্কা হ্রদ। এরকম জায়গাতে হবে চিল্কা হ্রদ। এখানে হবে মহানদী। এরকম জায়গাতে হবে মহানদী। এই যে এই জায়গাটা হবে মহানদী, এই জায়গাটা। তারপরে দেখো এখানে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। এই যে এই জায়গাটা হবে তোমাদের ম্যানগ্রোভ অরণ্য। এখানে রয়েছে মেঘালয় মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে রয়েছে লোকটাক হ্রদ মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এবং দেখো, যেরকম আমরা সিম্বলগুলো ব্যবহার করেছি সেরকম সিম্বল কিন্তু তোমরা ইন্ডেক্সের ক্ষেত্রেও ব্যবহার করবে, তোমরা দেখবে ফুল মার্কস পাবে। অর্থাৎ তোমাদের এখান থেকে নম্বর কাটার সম্ভাবনা থাকবে না, সেরকমভাবে তোমরা করবে। দেখো, সূচকে আমরা যেরকম সিম্বল ব্যবহার করেছি সেরকম সিম্বল এখানেও ব্যবহার করেছি। তো তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো, দেখে নাও এই প্রশ্নগুলো। দেখো, এরকম জায়গাতে রয়েছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি গুরগাঁও। তো এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম জায়গাতে তোমরা মার্ক করে দেবে। দেখো, এই পুরো জায়গাটা হবে তোমাদের ইক্ষু উৎপাদক অঞ্চল। এখানে রয়েছে ইঞ্জিনিয়ারিং শিল্প। এরকম জায়গাতে ইঞ্জিনিয়ারিং শিল্প, এটা হবে দুর্গাপুর মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। এখানে রয়েছে তোমাদের চেরাপুঞ্জি। এরকম জায়গাতে তোমাদের রয়েছে চেরাপুঞ্জি, এটা হবে তোমাদের শিলং মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম জায়গাতে তোমরা মার্ক করে দেবে এই জায়গাটা। দেখো, এখানে হবে কার্পাস উৎপাদক অঞ্চল। এখানে হবে কফি উৎপাদক অঞ্চল। এরকম জায়গাগুলো কিন্তু মার্ক করে দেবে। তারপরে দেখো, এরকম জায়গাতে তোমাদের রয়েছে লেটেরাইট মৃত্তিকা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। এরকম সাইটে রয়েছে পুলিকট হ্রদ এখানে। এবং এই পুরো জায়গাটি মার্ক করে দেবে। দেখে নাও, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, এরকম জায়গাতে তোমাদের রয়েছে পীরপাঞ্চাল পর্বত। এরকম জায়গাতে তোমরা মার্ক করবে পীরপাঞ্চাল পর্বত মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, এরকম জায়গাতে রয়েছে তোমাদের
পূর্ব ভারতের রেল ইঞ্জিন কারখানা, এই যে এই জায়গাটা, এই পুরো জায়গাটা হবে তোমাদের রেল ইঞ্জিন কারখানা। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপরে দেখো এখানে তোমাদের রয়েছে এরকম জায়গাতে, দেখে নাও এই যে এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু তোমাদের ছোটনাগপুর মালভূমি। তোমাদের এখানে রয়েছে হলদিয়া, পশ্চিমবঙ্গের পেট্রোল রাসায়নিক শিল্প কেন্দ্র। এখানে রয়েছে কঙ্কন উপকূল, এই যে জায়গাটা হবে তোমাদের কঙ্কন উপকূল। এখানে রয়েছে ভারতের ইস্পাত কেন্দ্র সালেম, এই যে জায়গাটা হবে তোমাদের সালেম। তো তোমরা এই প্রশ্নগুলোই কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।